যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন মেক্সিকোর কুখ্যাত সিনালোয়া ড্রাগ কার্টেলের শীর্ষ নেতা এল মায়ো জাম্বাদা। দীর্ঘ 2 বছর কারাবাসের পর তার বিষয়ে এই রায় দেয় মার্কিন আদালত। মাদক চোরাচালান, হত্যা, সহিংসতা এবং অর্থ পাচার সহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং জাম্বাদা আদালতে তার এসব কিছু স্বীকারও করে নিয়েছেন। এদিকে তার বয়সের কথা বিবেচনা করে তাকে যথাযথ চিকিৎসা এবং সেবা সরবরাহ করতে সক্ষম এমন কোনো কারাগারে রাখতে তার পক্ষের যিনি আইনজীবী তিনি জোর আহ্বান জানিয়েছেন। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখেন, তিনি কিন্তু অনেক আগে থেকেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন এবং দীর্ঘ 2 বছর তিনি ইতিমধ্যে কারাভোগ করেও ফেলেছেন এবং এরপরেই এ ধরনের রায় দেয় মার্কিন আদালত এবং তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে ইতিমধ্যে সেই সব কিছু প্রমাণিত হয়েছে এবং তিনি স্বীকারও করেছেন। একটি প্রতিবেদন আছে, দেখে আসি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বছর ধরে কারাবন্দী থাকার পর অবশেষে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন মেক্সিকোর কুখ্যাত সিনালোয়া ড্রাগ কার্টেলের শীর্ষ নেতা এল মায়ো জাম্বাদা। গেল কয়েক দশক ধরে কুখ্যাত মাদক চক্রটি পরিচালনা, হত্যা, সহিংসতা, অর্থ ও কয়েক লাখ কেজি কোকেন পাচারের অভিযোগ স্বীকার করেন জাম্বাদা, যার ভিত্তিতে সোমবার তার এই সাজা ঘোষণা করে ব্রুকলিন ফেডারেল আদালত। এমনকি মাদক চোরাচালানে লাভ করা প্রায় $15 বিলিয়ন অর্থও বাজেয়াপ্ত করেছে যুক্তরাষ্ট্র। 2024 সালের জুলাইয়ে তার সহযোগী এল চাপো গুজমানের ছেলে ওয়াকিন এল চাপো গুজমানের সাথে গ্রেফতার হন এল মায়ো। এই ঘটনার পর জোরালো গুঞ্জন ওঠে তাদের অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় বিরোধী গ্রুপ লস চাপিতোস। ইতিহাসের অন্যতম সহিংস সিনালোয়া কার্টেলের প্রতিষ্ঠাতা এল মায়োকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। কার্টেলের উপর তার দীর্ঘ রাজত্বের অবসান ঘটেছে। এটি মার্কিনীদের জীবনকে হুমকিতে ফেলা এই চক্র এবং আন্তঃমহাদেশীয় অপরাধী সংগঠনগুলোকে নির্মূলের ক্ষেত্রে বিচার বিভাগের একটি ঐতিহাসিক পদক্ষেপ। মেক্সিকোর মাদক পাচারকারী চক্রের অন্যতম হাই প্রোফাইল ব্যক্তি এল মায়ো জাম্বাদা। তবে বর্তমানে শারীরিকভাবে তেমন একটা সুবিধাজনক অবস্থায় নেই 76 বছর বয়সী এই সন্ত্রাসী। তাকে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা সরবরাহ করতে সক্ষম এমন কোনো কারাগারে রাখার আহ্বান জানিয়েছে তার আইনজীবী। তবে জাম্বাদার আইনজীবীর প্রস্তাবিত কারাগারগুলো এই মাদক সম্রাটকে আটকে রাখতে সক্ষম হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে প্রসিকিউটররা। কারাগারের ভেতর থেকে পুনরায় কার্টেলের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন প্রবীণ এই মাদক সন্ত্রাসী, এমনও আশঙ্কা বিচারকদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।